দেশে তেলের এরকম সংকটময় মুহূর্তে সরকার এখন আবার ইভি গাড়ির উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সরকার এখন এটা উদ্বুদ্ধ করতে চাচ্ছে বা এটাই হলো গিয়ে তারা একটা ঐকমত্যে ভিত্তিতে আসতেছে যে দেশে এই তেলের গাড়িগুলার থেকে ইভি গাড়ির উপর বিভিন্ন শুল্ক কমের বিভিন্ন প্ল্যান সরকার এখন করতেছে। এবং ইভি গাড়ি ইলেকট্রিক ভেহিকেলের উপরে মানে কেনার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার প্ল্যান করতেছে। হ্যাঁ, এটা একটা ভালো দিক যে ইভি গাড়ির দিকে সরকার এটা হলো গিয়ে প্রণোদনা দেওয়ার চেষ্টা করতেছে, শুল্ক কমানোর চেষ্টা করতেছে এবং এইটা যেন যা পাবলিক কিনে তার জন্য একটা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। এটা ভালো দিক। পাশাপাশি আরেকটা বিষয় চিন্তা করা উচিত যে ইভি গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশের জন্য সাস্টেইনেবল কিনা। কারণ বাংলাদেশে আমি যতটুকু জানি বিদ্যুতেরও ঘাটতি আছে। যেসব বিদ্যুৎ এখন চলতেছে সেগুলো উচ্চ মূল্যে সরকারকে কিনতে হচ্ছে এবং সেটা আবার জনগণের কাছে ডিস্ট্রিবিউট করতে হইতেছে। প্লাস বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী একবার কিন্তু একটা কথা বলে দিয়েছিল যে হলো গিয়ে যে ইয়া লোন দেওয়ার থেকে এই যে ইয়া লোন দেওয়ার থেকে লোডশেডিং হওয়া ভালো, এরকম কিন্তু একটা মন্তব্য কিন্তু উনি করেছেন। তো এমত অবস্থায় দেশে এরকম পরিস্থিতিতে ইভি গাড়ি বা ইলেকট্রিক ভেহিক্যাল বা আমরা চার্জে দেওয়া যে গাড়িগুলোর কথা বলে থাকি, এই গাড়িও বা কতটুক বাংলাদেশের জন্য সাস্টেনেবল এটাও কিন্তু এখন দেখার বিষয়। হুট করে মন চাইলো তেলের সংকট দেখে আমি এখন ইভি গাড়ির দিকে মনোযোগ দিলাম, পরে দেখা যাইলো গণহারে ইভি গাড়ি মানুষ কেনা শুরু করলো আর দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিল। তখন আবার ওই যে আকাশের দিকে তাকাই থাকলে তার হবে না। সব কিছুর একটা সাস্টেনেবল সমাধান লাগবে, মন গড়া কথা না বলাই